বাসার জন্য কেক বানাতে এত অলসতা কেন লাগে বলেন তো? এটা কি শুধু আমার ক্ষেত্রেই না, সবার ক্ষেত্রেই। কোনো অকেশনকে বাসার অকেশনগুলোকে অকেশন মনে হয় না। কোনো কাস্টমাইজ কেক বানাতে ইচ্ছা করে না। মানে মনে চায় যে কোনো রকম সহজ সরল ক্রিম লাগাইলেই যাতে কেক হয়ে যায়, এরকম একটা কেক বানাইতে। তো এই কেকটাও ছিল সেরকম। আমার বাসায় ছোট্ট সদস্যগুলোর জন্মদিন। কেক তো বাচ্চাদের জন্যই, বড়দের জন্য তো আর না। বাচ্চারা তো এক টুকরো কেক পেলে অনেক বেশি খুশি হয়। তো তাকে সারপ্রাইজ করার জন্য হচ্ছে এই কেকটা বানানো হয়েছিল। ওই দিন আমার আরো মানে অর্ডার ছিল বার্থডে কেকের। তো হচ্ছে মানে ইয়াতেই বানিয়ে নিয়েছিলাম এই ছোট্ট করে কেকটা, যে ওকে বাচ্চারা মিলে শুধু সারপ্রাইজ করবে। রাত 12টায় সারপ্রাইজ দেওয়া হয়। তো হচ্ছে আমি এখানে বাসার ছোট সসপ্যান গুলোর মধ্যে বানিয়ে নিয়েছিলাম। এটা কোনো মোল্ড না, আর সসপ্যানটার সাইজ ছিল প্রায় 5 ইঞ্চি। সুন্দর একটা বেসের কেক হয়েছিল, 1 পাউন্ডের থেকে কম, আবার হাফ পাউন্ডের থেকে একটু বেশি। কেকটা সুন্দর হয়েছিল, কিন্তু মনে হচ্ছিল যে অর্ডারের কাজগুলো শেষ করার পর কত তাড়াতাড়ি আমি এই কাজটা শেষ করতে পারবো কোনো রকম ডিজাইন ছাড়া, এবং শর্টকাট কি ডিজাইন দেওয়া যায়। যেই ভাবনা সেই কাজ, এই কথা চিন্তা করতে করতে অনেকক্ষণ লেগে গেল। তারপর ফাইনালি একটা ডিজাইন মনে হলো যে না, এরকম শর্টকাট দিয়ে দেই তাড়াতাড়ি, চকলেট উপরে মেল্ট করে দিয়ে দিই। আর এখানে 2 ধরনের ক্রিম দিয়েছিলাম। শেড করতে চেয়েছিলাম, কিন্তু আসলে শেড হয়নি, দুইটা একসাথে মিক্স হয়ে গিয়েছে। সাদার কালার বোঝাই যায়নি, ল্যাভেন্ডার দিয়ে পুরো কালারটা মানে কেকটা ভরে গিয়েছে। এই হলো কেকটার অবস্থা। কেক শুধু একটা মিষ্টি খাবার না, এটা হচ্ছে বাচ্চাদের মুখের আনন্দ। বাচ্চারা একটা কেক পেলে কি পরিমাণে যে খুশি হয়, সেটা আমার থেকে ভালো অন্তত কেউ জানে না। আমি এক টুকরো যদি আমার বাসায় কেক পড়ে থাকে, আমি চাই সেটাকে সুন্দর করে বাচ্চাদের সামনে প্রেজেন্ট করতে এবং ওদেরকে দিতে। কিন্তু এই যে খুব অলসতা কাজ করে। এখন যাই হোক, যেহেতু ছোট ভাইয়ের বার্থডে, সাথে সাথে আরো ফ্যামিলি মেম্বারদের বার্থডে আছে, মানে একসাথে একই মাসে এতগুলো বার্থডে পড়ে যায়, এতগুলো অকেশন পড়ে যায়, কার জন্য কেক বানাবো আর বানাবো না, দিশকুল হারিয়ে যায়। তো এই কেকটাতে আমার যেহেতু এখন ভালো লাগে না বেশি কাজ করতে, সিম্পলের মধ্যে চাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি যাতে কাজ শেষ হয়ে যায়, ফাঁকিবাজি আর কি। যেরকম কেক ওরকমই করে দিয়েছিলাম, যাতে বাচ্চারার সামনে একটা সারপ্রাইজ কেক পেলেই হলো। আবার কেক না পেলেও মন খারাপ করবে যে আপু কেক বানাতে পারে অথচ আমার জন্য একটা কেক বানালো না। এই ছিল আর কি। এটা ছিল প্রায় 16 তারিখের কেক। আজকে অনেক লেটে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা কারা কারা আমার মতো করেন এরকম ফাঁকিবাজি, যে কত তাড়াতাড়ি কেকের কাজ শেষ হয়ে যাবে, মানে কেকের কাজটা শেষ করে প্যাকিং করতে পারলে আমি মুক্ত। মনে হয় যে আমার মানে অর্ধেক কাজ শেষ হয়ে যায়। বাকি কাজগুলো করতে এত অলসতা লাগে না, কিন্তু এই কাজটা করতে খুবই অলসতা কাজ করে। তো এই মাঝখানে হচ্ছে লিফ নজেল দিয়ে আমি বর্ডার দিয়ে মাঝখানে শুধু নামটা লিখে দিয়েছি, আর নিচে স্টার নজেল ব্যবহার করেছি। আপনারা কার কার কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ।